আগে মেঘলা ওয়েদার ভালো লাগলেও এখন মেঘলা ওয়েদার কেন জানি একদমই ভালো লাগে না। মেঘলা ওয়েদার দেখলেই মনে হয় মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠে। যারা বন্যাক্ত পরিস্থিতি আছে তাদের যেন কি অবস্থা, বৃষ্টি হলে হয়তো বা আরও সমস্যা হতে পারে, এসব চিন্তা আসে বেশি বেশি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া নূর। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আগে বৃষ্টি পড়লে অনেক বেশি ভালো লাগতো, আর এখন বৃষ্টি হলে একটুও ভালো লাগে না। চিন্তা হয় যারা বন্যার অবস্থায় আছে, যারা ওইখানে আছে, তারা কীরকম আছে। বৃষ্টি হলে আরও বেশি পানি বাড়তে পারে, তাই দোয়া করি যেন বৃষ্টি না হোক। আর মেঘলা ওয়েদার থাকলে তো সমস্যা নাই, কিন্তু সারাদিনই যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যাই, পানি বাড়তে পারে। তো এসব চিন্তাই এখন বেশি হয়। তো আমরা যারা অনেক বেশি দূরে আছি তাদের শুধু দোয়া ছাড়া আর কিছুই করার নেই। তো কাছে থাকলে তো কিছু না কিছু করা যেত, কিন্তু এত দূরে থেকে তো কিছুই করতে পারবো না। তাই বেশি বেশি দোয়া করছি যেন পরিস্থিতিটা একদম ঠিক হয়ে যায়, আগের মতন স্বাভাবিক হয়ে যায়। কত মানুষ কত কষ্টে আছে, বাড়িঘর সব কিছু ডুবে গিয়েছে, আবার সব কিছু নতুন করে করতে হবে। সব কিছু মিলেই কেন জানি চিন্তা করলে একদমই ভালো লাগে না। কত ছোট ছোট বাচ্চারা আছে যারা বন্যার মধ্যে খুব কষ্ট করছে, পানিতে খুব কষ্টে আছে, অনেকে তো মারা গিয়েছে। এসব দেখলে না একদমই ভালো লাগে না। আর ফেসবুকে ঢুকলেই শুধু বন্যার সব কিছু বারবার চোখে আসলে মন এমনিই খারাপ হয়ে যায়। কিভাবে দেশের পরিস্থিতি এক পলকেই এরকমটা হয়ে গিয়েছে। মধ্যরাতে যারা ঘুমিয়েছিল তারা তো একটুও ভাবতে পারেনি যে এইভাবে তাদের বন্যায় ভাসিয়ে নিবে। ঘুমের মধ্যে কত মানুষ মারা গিয়েছে, অনেকের বাড়িঘর তো একদম পুরো ডুবে শেষ, চালের উপরে বসে আছে। যতবারই না দেখি ততবারই যেন অনেক বেশি খারাপ লাগে। দেশের মানুষ যেইভাবে সাহায্য করছে বন্যার্ত মানুষদের, দেখে অনেক বেশি ভালো লাগছে। সবাই সবার জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করছে। কিন্তু কালকে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, যে কয়েকজন ভাইয়ারা রাতে টান দিতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে নৌকা থেকে নিচে নেমেছে। সবাই নিচে নামিয়ে দাঁড়ানোর পরে নৌকার যেই মাঝিটা ছিল সে নৌকা নিয়ে চলে গিয়েছে। এই জিনিসটা মোটেও ঠিক করেনি। এমন একটা পরিস্থিতি তাদের এমন একটা জায়গার মধ্যে ছেড়ে এসেছে যেখানে পানি ছাড়া আর কিছুই ছিল না। আর রাত হয়ে গিয়েছিল, এখন তারা কোথায় যাবে না যাবে তারা কিছুই বুঝতে পারছিল না। পরিস্থিতি এরকম হয়ে গেলে তখন কেমন লাগে? তখন কি কেউ যাবে এরকম সাহায্য করার জন্য? তারা সাহায্য করতে গিয়ে এখন নিজেই বিপদে পড়ে গিয়েছে। এখন কি একটা অবস্থা। তারপরে খোঁজাখুঁজি করার পরে আশেপাশে কিছু মানুষ ছিল, তারা আবার নৌকা ঠিক করে তারপর তাদেরকে পাঠিয়েছে। তো এই জিনিসটা তো মোটেও ভালো হয়নি। যেই মাঝিটাই কাজটা করেছে তখন তো একদমই খুব বাজে একটা সিচুয়েশন ছিল, এই কাজটা করা তো মোটেও ঠিক হয়নি। আর পানি ছাড়া তো সেখানে তেমন কিছুই ছিল না, চারপাশে পানি আর পানি। কি একটা বাজে একটা অবস্থা, তাদেরকে এইভাবে রেখে চলে যাওয়াটা খুবই খারাপ হয়েছে। তারা গিয়েছে বিপদ আপদ থেকে মানুষকে সাহায্য করার জন্য, আর তারা এখন নিজেই বিপদে পড়ে গিয়েছে। এরকমটা হলে তো কয়জন যাবে এভাবে সাহায্য করতে? এরকমটা অবশ্যই কেউ করবেন না। আপনাদেরকেই তো সাহায্য করতে গিয়েছে, এরকম নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার তো কিছু নেই। যাই হোক, আজকে একটা বিকালের নাস্তা তৈরি করছি। তো এটা অনেক দিন আগের করাই একটা ভিডিও। তো অনেক দিন ধরে এই জিনিসটা বানাবো করে আর বানানো হচ্ছিল না। বিকালের আজকে নতুন একটা নাস্তা তৈরি করব। এর আগে এই নাস্তাটা আমার তৈরি করা হয়নি, কেমন লাগবে সেটাও জানি না। তো এই একটা ডো তৈরি করে নিয়েছি, এটার মধ্যে আমি ইস্ট, চিনি, ডিম এগুলো দিয়ে এখন ময়দাটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার মতন। তারপরে এখন আমি এটা ভালো করে মতে নিচ্ছি। আর আমার আজকে ময়দাটা কেন জানি মনে হচ্ছে একটু বেশি স্টেকি হয়ে গিয়েছে, কিন্তু এই বানটা একটু বেশি সফট হলেই খেতে ভালো লাগে। বেশি স্টেকি থাকার কারণে আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি, তারপরে ময়দাটা আমি ভালো করে একটু গোলাকার করে নিব। আর এর মধ্যে আমি কিছু মাংস দিয়ে দিব, আর এই মাংসটা আমি তো আগেই রান্না করে নিয়েছি।
এই কাজটা একদমই বেলুন দিয়ে করা যাচ্ছিল না, যেহেতু এটা স্টিকি স্টিকি হয়ে আছিল। এটা হাত দিয়ে একটা রুটির মতন বানিয়ে নিতে হবে। এর মাঝখানে আমি যেই রান্না করা মাংসটা রেখে দিয়েছিলাম সেই মাংসটা এখন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে মাংসটা বেশি দিলে খেতে একটু বেশি মজা হবে, তাই আমি একটু বেশি পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিজও অ্যাড করতে পারেন। অনেকে দেখেছি এখানে চিজ অ্যাড করে, কিন্তু আমার কাছে চিজটা ছিল না, তাই এখানে আমি অ্যাড করতে পারিনি। এখন আমি এটা ভালো করে একটা বনরুটির শেপ দিয়ে দিব, আর ভালো করে একটু তেল ব্রাশ করে দিব যেন লেগে লেগে না যায়, যেহেতু এটা স্টিকি স্টিকি, এটা যেখানে রাখবো সেখানেই লেগে যাবে। আর আমি যে প্লেটটার মধ্যে রাখবো সেটা আমি তেল ব্রাশ করে নিয়েছি যেন উঠাতে সুবিধা হয়। আর এটা বানানোর পরে 1 ঘন্টার মতন আমি এইভাবেই রেখে দিব। 1 ঘন্টা পরে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখেন একদম ছোট ছোট বানিয়েছিলাম, আর দেখেন কত বড় হয়ে গিয়েছে। এখন এটা বেজে নেওয়ার পালা। তো একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে এখন আমি বনগুলো বেজে নিচ্ছি। আপনারা চাইলে বিফ না ইউজ করে চিকেনও ইউজ করতে পারেন, সেটাও খেতে মনে হয় মজা হতে পারে। তো আমি আজকে বিফই এখানে ইউজ করেছি। এই বিফ বনটা একদম মিডিয়াম লো টু আঁচে ভাজতে হবে। আমি তো 5 মিনিট করে প্রত্যেকটা বেজে নিয়েছি, আর এর বেশি যদি বাড়িয়ে দেই তাহলে পুড়ে যেতে পারে, আর ভিতরেরটা একদম কাঁচা থাকবে। এই তো আমার বন তো বাজাবাজি শেষ, এখন হলো উঠিয়ে নেওয়ার পালা। দেখতে মাশাল্লাহ কত বেশি সুন্দর লাগছে, তাই না? আর এখন হলো খাওয়ার পালা। আর এদিকে এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা একদম খেতে বনরুটির মতন হয়েছে, আর এখানে বিফ দেওয়াতে খেতে অনেক বেশি মজা হয়েছে। বিফ বন এটা সস দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছে। আমি এখানে তেঁতুলের চাটনি যদি থাকে সেটাও খেতে ভালোই লাগবে। আমি তো এখানে টমেটো সসই নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাংসের পরিমাণটা একটু বেশি হলে এই বনটা খেতে একটু বেশিই মজা লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, এটা খেতে অসম্ভব মজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।